পল্লীকবি জসীমউদ্দিনের আসমানি কবিতার আসমানির সমাধিস্থল এটি। তো আপনাদেরকে এই পাশে আরও বেশ কিছু কবর রয়েছে, আপনাদেরকে একটু দেখাবো। এই দ্বিতীয় নম্বর কবরটি কিন্তু আসমানির স্বামীর কবর। আর আপনাদেরকে এই পাশে যে দুটি সমাধিস্থল রয়েছে, আপনাদেরকে এই দুটি সমাধিস্থল সম্পর্কে একটু ধারণা দিই। এটি হচ্ছে আসমানির শ্বশুরের সমাধিস্থল, নাম মমিন মণ্ডল। আর এই পাশে যে কবরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই আব্দুর রহিমের সমাধিস্থল। এবার ওনার বাইরের সমুদ্রে কইছিল যে চলেন বিয়ে রসুলপুর তা বেড়া আসি, তাই রসুলপুর বেড়া এসে ওই আসমানির দেখছিল পাতা হইতে দিয়ে এটা ঘর বানা খেলাধুলা করছে, খেলাধুলার সাথে ছোট একটি ঘর বানাইছিল ভেল্লা পাতা দিয়ে। আচ্ছা, ওই ঘরটা দেখে এনে কবিতারা ওই কবিতায় রসুলপুর তাই উনি ওই কবিতাটা লিখে গেছে। মানে দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, বাড়িতে নাই পাখির বাসা বেল্লা পাতার ছানি, একটুখানি বৃষ্টি এলেই গড়িয়া পড়ে পানি। এই হলো আসমানির ঘর। আমি এই ঘরের সামনেই দাঁড়িয়ে আছি, আপনাদেরকে এই ঘরের ভিতরটা একটু দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদের সাথেই থাকবেন। গোয়ালন্দ মোড়, যাকে বলা হয় তিন রাস্তার মোড়। আপনাদেরকে এই তিন রাস্তা সম্পর্কে একটু ধারণা দিই। আপনারা এদিকে লক্ষ্য করে দেখুন, যে রোডটি চলে গেল এটি কিন্তু গোয়ালন্দ ঘাটে গেল, আর এই পাশে যে রোডটি চলে আসলো এটি কিন্তু কুষ্টিয়া থেকে আসলো। তার অপোজিটিভে যেই রোডটি আপনাদের এখন দেখাবো সেটি হচ্ছে ফরিদপুর যাবার পথ। আমাদের উদ্দেশ্য হচ্ছে পল্লীকবি জসীমউদ্দিনের বিখ্যাত আসমানি কবিতার আসমানিদের বাড়ি। তো আমরা এই রোড ধরেই যাব। রাস্তার দুপাশের নৈসর্গিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে, আমাদের কাছে খুব ভালো লাগছে তা দেখতে। এই দেখার জন্য আমরা গোয়ালন্দ মোড় থেকে একটি ব্যাটারি চালিত ভ্যান ভাড়া করেছি। ভাড়া দিতে হয়েছে 25 টাকা। পথের দূরত্ব হবে 7 থেকে 8 কিলোমিটারের মতন। সময় লাগবে আমাদের যেতে 40 থেকে 50 মিনিটের মতন। আমরা রাস্তার দুপাশের এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা আপনাদেরকে নিয়ে যাব আসমানিদের বাড়ি, সেই রসুলপুর গ্রামে। আপনারা আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, অবশেষে আমি চলে আসছি সেই শিবরামপুর আসমানিদের বাড়ি যাবার পথের সামনে। আমি এখন দাঁড়িয়ে আছি, আমার এই পাশেই একটি সাইনবোর্ড রয়েছে। এই সাইনবোর্ডে দিক নির্দেশনাবলী দেওয়াই রয়েছে যে এই পথ ধরে আসমানিদের বাড়ি যেতে হয়। রোডটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফরিদপুর যাওয়ার পথ। আর এই পাশটাতে আপনারা যে রোডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজবাড়ি যাওয়ার পথ। এদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই দেখুন, এখানে খেজুরের গাছ রয়েছে, অনেক ঝোড় জঙ্গলে ঘেরা। আর এই পাশে আপনারা একটু লক্ষ্য করে বুঝতে পারবেন যে আসমানিদের বাড়ি। এই সাইনবোর্ডটা এখানে দেওয়া রয়েছে। আর আমি কিন্তু এই যে একটি ব্যাটারি চালিত ভ্যান রয়েছে, এই ভ্যান নিয়ে আমি আসমানিদের বাড়ির উদ্দেশ্যে এই পথ ধরে আপনাদেরকে নিয়ে যাব। এখান থেকে বেশি পথ না, অল্প গেলেই আসমানিদের বাড়ির দেখা মিলবে। তো আপনারা আমাদের সাথে থাকবেন। পল্লীকবি জসীমউদ্দিনের বিখ্যাত সেই আসমানি কবিতা। আসলে এই আসমানি কবিতা ছোট বড় সকলেই কিন্তু আপনারা জানেন যে কালজয়ী একটি কবিতা। আর এই কবিতার আন্ডারলাইনেই লেখা আছে যে আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিনের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। আমরা সেই রসুলপুরের উদ্দেশ্যেই এই পথ ধরেই কিন্তু এখন রওনা দিয়েছি। তো রাস্তার আশেপাশে কিন্তু দারুণ একটা মনোরম পরিবেশ। আসলে গ্রামের পরিবেশ যেমন হয় তেমনটি কিন্তু এই রসুলপুরে যাওয়ার পথেই কিন্তু আমরা দেখতে পেয়েছি। আসলে এই শিবরামপুর এই এলাকাতে এসে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ কিন্তু বেশি। যাক, আমরা তো চিনি না, আমরা এখান থেকে একটু জিজ্ঞেস করে নেব আসলে কোন সাইডে। তো এখানে কিছু মা বোনেরা পাট বানানোর কাজ করতেছে, আমরা একটু জেনে নেব। আচ্ছা, আমরা আসমানিদের বাড়িতে যাব কোন সাইডে সেটি? এই পথ দিয়ে? এই ভিতরে মসজিদ আছে? হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা কিন্তু এই চাচিকে জিজ্ঞেস করলাম, চাচি আমাদের পথটি কিন্তু চিনানোর সুবিধার্থে দেখিয়ে দিল। সামনে একটি মসজিদ আছে, সেই মসজিদের পাশেই নাকি আসমানিদের বাড়ি। তো যাই হোক, আপনাদেরকে পথটি একটু দেখাই, গ্রামের সৌন্দর্য কেমন হয়। আপনারা আসলে শহর অঞ্চলে থাকেন, অনেকেই বুঝতে পারেন না, যারা গ্রামে থাকেন তারা তো জানবেনই। দেখুন গ্রামের কি সুন্দর মনোরম পরিবেশ। আর কত দূর? এটা মসজিদ না? ও আসলে বন্ধুরা, এই যে সামনে যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মসজিদের কথাই কিন্তু ওইখানকার চাচিরা আমাদেরকে বলে দিল। এই সেই মসজিদ, আপনাদেরকে দেখায়, দেখুন এই মসজিদের পাশ দিয়েই নাকি যাওয়ার পথ। আমরা একটু দেখে নেব। আসলে রাস্তার পাশে একটা সাইনবোর্ড থাকলে ভালো হতো, তো সাইনবোর্ডটি দেওয়া অবশ্য নাই, তবুও আপনাদেরকে দেখাই। এই দেখুন, এই পাশে কিন্তু একটি সাইনবোর্ড দেওয়া ছিল, কিন্তু সেখানে আসলে কোনো কিছু লেখা নেই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়ি কি এখানে? আমার বাড়ি এখানেই। আচ্ছা, এই গ্রামটির নাম কি? এটা হলো রসুলপুর হাসামদি মণ্ডলপাড়া। রসুলপুর মণ্ডলপাড়া বলে না? হাসামদি মণ্ডলপাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই পথটাই কি সেই আসমানিদের বাড়ি যাওয়ার পথ? এই পথটাই সেই পথ, আসমানির বাড়ি। আচ্ছা, এই এখানে তো একটি সাইনবোর্ড দেওয়া থাকলে হয়তো বা আমাদের মতন যারা আসতো তাদের চিনতে সুবিধা হতো। আসসালামু আলাইকুম। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, আসলে তিনি কিন্তু আসমানির নাতি ছেলে। তো ছেলের ঘরে না মেয়ের ঘরে সেটা কিন্তু আমি জানি না, আমি তার কাছ থেকে একটু জেনে নেব। তো আপনি একটু বলবেন। মেয়ের ঘরে। আপনি কয় নাম্বার মেয়ের ছেলে? 5 নম্বর। 5 নাম্বার মেয়ের ছেলে। আপনার মার নাম কি? জোসনা বেগম। তো আসলে আমাদের ভাগ্য, কিন্তু আমি এখনো কিন্তু বাড়িতে যাইনি। বাড়ির পথ যেটি, সেই পথের সামনেই কিন্তু দাঁড়িয়ে আছি। আমি এখানে কথা বলছি, বলতে বলতে এই ভাই চলে আসলো। তো আমি তাকে নিয়েই আর কি এই আসমানিদের বাড়িটা একটু ঘুরে দেখব, এবং এও দেখব পাশে একটি কবর রয়েছে, বা রহিমউদ্দিনের যে কবর রয়েছে সেটিও দেখব। তো সব মিলায় ভিডিওটি মোটামুটি ভালো লাগবে। তো আসুন যাই, তো চলেন। তো বন্ধুরা, আমরা এই ভাইকে নিয়েই আমরা কিন্তু তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখুন, আসলে সরকার চাইলে কিন্তু এই রাস্তাটাও সুন্দর করে দিতে পারে, কিন্তু সেটি করেনি। আর এই গ্রামের রাস্তা কেমন হয়, কিন্তু এখানে এসে আমরা একটু বুঝলাম যে আসলে রাস্তাটাও তেমন একটা জুতের না। কারণ চাইলে সরকার বা আরও ধনাঢ্য পরিবারের যেসব মানুষ রয়েছে তারা এই রাস্তাটি সুন্দরভাবে করে দিতে পারে, কিন্তু দেয়নি কেন তাও জানি না। তো রাস্তাটি আসলে এমন কেন? এমন বলতে আমার জায়গা হলো সবগুলো নিজস্ব জায়গা, সরকারি জায়গা না। সরকার ইচ্ছে করলে পারে। এইগুলো সব মালিকানা সম্পদ না? হ্যাঁ হ্যাঁ, এই আমার এক মামা, বড় মামার সম্পদ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে এটা কিন্তু মালিকানা সম্পদ, যার কারণে রাস্তাটি কিন্তু এমনই পড়ে রয়েছে। তো এই পাশে যে বাগানগুলো, এই বাগানগুলোও তো সব মালিকানা সম্পদ না? হ্যাঁ সব। আচ্ছা আচ্ছা। এই সরকারের সম্পদ। আর কতক্ষণ লাগবে? 1-1.5 মিনিট না? তো মোটামুটি আমরা কিন্তু বাড়ির নিকটেই চলে আসছি। আর হয়তো 1 থেকে 2 মিনিট সময় লাগবে আমাদের ওই আসমানিদের বাড়িতে পৌঁছাতে। আমরা বাড়িটা ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। তো এই আসমানিদের বাড়িতে যাবার পথ না থাকলেও কিন্তু দিক নির্দেশনাবলী ঠিকই আছে, যেহেতু বাগানের মধ্য দিয়ে আমরা হাঁটতেছি ভাইকে নিয়ে। আর এই পথটা কিন্তু পরিষ্কার অবস্থায় আছে। আপনারা আসলে সোজা বাগানের মধ্য দিয়ে চলে আসবেন এই আসমানিদের বাড়ি দেখার জন্য। তো বাড়িটা মোটামুটি মাঠের সাইডে, রাস্তা থেকে 3 থেকে 4 মিনিট হাঁটলেই আপনারা বাড়িটা দেখতে পাবেন। আর এই বাগানের ভিতর দিয়ে আসতে হবে আপনাকে। তো মোটামুটি আমি কিন্তু চলে আসছি সেই আসমানির ছোট্ট একটি কুঠির। সেই কুঠিরটি একটু ঘুরে দেখব। আমার সামনে সেই বাড়িটি আসলে আমি কল্পনাই করতে পারিনি। আমি কিন্তু ভিডিওতে দেখছি বাড়িটা, কিন্তু এখন স্বচক্ষে দেখার জন্য বাড়িটাতে চলে আসছি। আপনাদেরকে একটু দেখাই। তো বন্ধুরা, এই হলো আসমানির ঘর। আমি এই ঘরের সামনেই দাঁড়িয়ে আছি। আপনাদেরকে এই ঘরের ভিতরটা একটু দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদের সাথেই থাকবেন। আসলে আপনারা দেখুন, এই ঘরটি কিন্তু মেরামত করা হয়েছে,
এর আগে কিন্তু এই ঘরটি এমন ছিল না। যারা এই ঘরটি মেরামত করছেন মিসেস শাহানা খাতুন, তার অবদানে কিন্তু এই ঘরটি মেরামত করা হয়েছে। আর মেরামত করা হয়েছে এই যে বেড়াটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বেড়াগুলো, আর এই উপরে যে টালি, এই টালিটা কিন্তু ওই সময়কালেরই। আর এই দেখুন চতুর্পাশে যে টিনগুলো দেখতে পাচ্ছেন, এই টিনগুলোও কিন্তু পরে এখানে লাগানো হয়েছে। আর এই ঘরটির ভিতরে এখানে হয়তো বা কেউ থাকেন, আমরা তাকেও দেখানোর চেষ্টা করব। আর এই পাশে যে হাঁড়ি পাতিলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই হাঁড়ি পাতিলগুলো কিন্তু তার ব্যবহারিক জিনিস। আর এই ঘরের মধ্যে কিন্তু এই পাশে যে একটি খুঁটি গাড়া আছে, এখানে কিন্তু এই ঘরের ভিতরে যিনি থাকেন তার ছাগল বাঁধার জন্য এখানে একটি স্থান রেখে দিয়েছে, আপনাদেরকে দেখায়। আর এই যিনি এই ঘরের ভিতরে থাকে সে কিন্তু আমার পাশেই এখানে বসে আছে, ইনি এই ঘরের ভিতরে থাকে। আপনি এই ঘরের ভিতরে থাকেন না? জি। আচ্ছা আচ্ছা, আপনি তো হচ্ছে 5 নম্বর মেয়ে। আচ্ছা, আপনার নামটা কি জানো? জ্যোৎস্না খাতুন। তো সে এই ঘরটির ভিতরে থাকে। আর এই ঘরটি দেখার জন্য কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বাড়িটা দেখার জন্য আসে, এবং তার যে এখানে 6টা মেয়ে 2টা ছেলে রয়েছে, তাদের সঙ্গে কথা বলে, তাদের বাড়িঘরগুলো দেখানোর চেষ্টা করে। তো আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমি কিন্তু এই আসমানির যে ছোট্ট একটি ঘর, এই ঘরের সামনে কিন্তু দাঁড়িয়ে আছি। আর আমার পাশে এখানে ভ্যানের উপরে বসে আছে আসমানির মেয়েরা। তো আমি তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, আপনি তো ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আসলে আপনাদের এই বাড়িটা এবং আপনাদের সাথে কথা বলার জন্য আমরা অনেক দূর থেকে আসছি একটু দেখার জন্য। তো আপনি একটু বলবেন যে এই আসমানি সম্পর্কে, অর্থাৎ আপনার মা সম্পর্কে। আমরা কি জানি আর কি বলবো, আমরা তো কিছুই জানি না। তো এই যে আপনার মাকে নিয়ে যে একটি কবিতা রচয়িত করেন জসিমউদ্দিন, পল্লী কবি জসিমউদ্দিন, তো আপনাদের কাছে কেমন লাগতো? ভালো লাগতো। তো আর এখন ওই যে লোকজন আসে, ভালো লাগে। আমাদের হাতে এরকম ছবি টবি উঠে ঘোরাফেরা করে যায়, ভালো লাগে। এই আপনার মায়ের নামে একটি কবিতা, এটা কখন প্রকাশ হলো যে এটা আমার মার নাম দিয়ে এটা করা? আমার মার নাম দিয়ে করছে তো মাঝে সময় ছোট সেই সময়, আমরা তো আর মাই তো ভালো করে জানে না। পরে যে যোগ্যতা হইলে মনে হয় যে 20-30 বছর হয়ে গেছে। ওই আজকে সাংবাদিক আসে, কাল সাংবাদিক আসে, এবার করে বিভিন্ন ক্যাটাগরির মানুষ আসার ফলে আপনারা জানতে পারলেন যে আমার মার নামে একটি কবিতা রয়েছে। আমরা যে পড়ালেখা করছি, আমরাও পড়ছি এই কবিতা, আমরা কোনো সময় ধারণা করি নেই যে আমার মার নামে। আচ্ছা, এই কবিতাটা আপনার মুখ থেকে একটু শুনবো, একটু বলেন তো 2 লাইন। আমার কি মুখে আছে, মনে আছে? একটু বলেন শুনি। মায়ের কবিতা, মেয়ে বলছে, এটা আসলে সৌভাগ্যের বিষয় না, বলেন? আসলে লজ্জার বিষয় না, মায়ের কবিতা মেয়ের মুখ দিয়ে শোনা, আসলে এটা ভাগ্যের বিষয়। কারণ সবসময় আমরা পড়ি বা আমরা দেখছি, জানি, তবুও আপনাদের কাছ থেকে শুনতে একটু ভালো লাগবে হয়তোবা। আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়িতে নাই পাখির বাসা, বেলা ভাতার ছানি, একটুখানি বৃষ্টি এলেই গড়িয়া পড়ে পানি, একটুখানি হাওয়া দিলে গণ নড়বড় করে, তাহার মধ্যে আসমানিরা থাকে বছর ভরে। আসলে এখানে আসার পরে আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যে প্রতিটা ব্যক্তি কিন্তু এই কবিতা সম্পর্কে পারদর্শী। ছোট থেকে বড় পর্যন্ত মানুষ সবাই কিন্তু এই কবিতার কথাটা জানেন, কিন্তু তাদের বাড়ি কোথায়, তাদের ফ্যামিলিটা কেমন, এই বিষয়গুলো কিন্তু আপনারা কেউ জানেন না। চাইলে আপনারা এই ফরিদপুর জেলার শিবরামপুর থানার রসুলপুর গ্রামে আসলেই কিন্তু আপনারা এই বাড়িটা এবং তাদের সাথে দেখা সাক্ষাৎ, কথাবার্তা সব কিছুই বলতে পারবেন। আসলে বিষয়টা দেখুন যে তার নামে যে একটি কবিতা রয়েছে, এই কবিতার মানুষগুলা কিন্তু সব এই যে তাদের অবদান। আপনি কয় নম্বর মেয়ে? 5 নম্বর। আর আপনি? আপনি দ্বিতীয়, অর্থাৎ আপনার বড় আরেকজন আছে, ছেলে না মেয়েও না? বোন। তার বোন আছে একজন, আর ভাই আছে 2জন। মোট কয় ভাই বোন আপনারা? আমার মার পেটের আমরা 8 ভাই বোন। 8 ভাই বোন, তার ভিতরে 2টা হচ্ছে ভাই, 6টাই বোন। বোনদের ভিতরে আপনি 2 নাম্বার না? এই 8 জনের ভিতরে 2 নাম্বার? বোনের মধ্যে 2 নাম্বার। বোনের ভিতরে 2 নাম্বার। আর ভাইগুলাই কি বড়? বড়, আমাদের বড়। 2 ভাই আপনাদের 6 বোনের বড়? না, ওই বড় জনের ছোট। ও আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, যাকে দেখতে পাচ্ছেন নাম রাবিয়া, সেও কিন্তু এই
আসমানিদের বাড়ির আশেপাশেই তার বাড়ি। তার মুখ থেকে আমি এই আসমানি কবিতাটা একটু শুনবো। তো তুমি একটু আসমানি কবিতাটা একটু বলো তো। আসমানিদের দেখতে যদি তোমরা সবাই চাও, রহিমুদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়িতে নাই পাখির বাসা, ঘেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। তার ভিতরে আসমানিরা থাকে বছর ভরে, পেটি ভরে খায় না খাবার, বুকে কয়খান হাড়, সাক্ষী দিছে অনাহারে কদিন দিছে তার। বাহ, সুন্দর সুন্দর সুন্দর। তো আমি আপনাদের এই বাড়িটার সামনের দিকটা দেখালাম এবং এখানকার যারা মানুষ রয়েছে তাদের সাথে কথা বললাম, বাচ্চাদের সাথে কবিতা শুনলাম এবং তার যে মেয়ে 5 নাম্বার মেয়ে এবং 2 নাম্বার মেয়ে এখানে রয়েছে তাদের সাথেও কথা বললাম। তো আপনার ঘর কোনটা? আমার ঘর ওই যে এই পাশে এই টিনের ঘরটা আপনার না? আচ্ছা, আর এই পাশে এই ঘরগুলো কাদের? এটা ওই বাইর সওয়ালের। ভাইয়ের ছেলে। আপনার যে 2টা ভাই রয়েছে সেই 2টা ভাইয়ের বাড়ি কোথায়? এই যে এই বাড়ির পাশে সামনে যে বড় বাড়ি আসলেন, ও এই বাড়ির ওই পাশে আছে বড় বাড়িটা আছে আপনাদের ভাইদের। আর এই পাশে এই ঘরগুলো কাদের? এটা আরেক বোন। এটা আরেক বোনের বাড়ি না? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আর ওই যে ওই পাশে এক বোন, 4 বোন। ও, অর্থাৎ এই যে এখানে যে বাড়িঘরগুলো আপনি দেখতে পাচ্ছেন এই বাড়িঘরগুলোর মধ্যে কিন্তু তাদের 4টা বোনের বাড়ি কিন্তু ধারাবাহিকভাবে আছে। এই যে এখানে এক বাড়ি, এই এক বাড়ি, আর এই পাশে আরেকটি বাড়ি, আর এই দেখুন এখানে একটি বাড়ি। এই 4টা বাড়ি কিন্তু তার বোনদের, আর 2টা ভাই কিন্তু এই রাস্তার মুখে বড় বাড়ি করছে, ওই 2টা ভাই ওখানেই থাকে। যদি এই ঘরটা মেরামতের জন্য কোনো সদাই ব্যক্তি যদি সার্বিক সহযোগিতা করে তাহলে আপনারা নেবেন সেটি? তারপর ওই করে দিলি তো নেওয়ারই দরকার নেই। আচ্ছা, তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন তো। 013 013 0 08 8 2 2 4 4 11 11 7 7 9। 9। আচ্ছা, আপনার কি নাম? মোহাম্মদ সবুজ শেখ। সবুজ শেখ, অর্থাৎ আসমানির নাতি ছেলে। আচ্ছা, ঠিক আছে। তো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা একটু সহযোগিতা করলে হয়তো বা তারা পেয়ে যাবে বিষয়টা। বন্ধুরা, আমাদের বাড়ি দেখা কমপ্লিট হলো। তো একটি জিনিস কিন্তু রয়ে গেছে, এই পাশে যে রহিমউদ্দিনের কবর রয়েছে এবং আসমানিরও কবর রয়েছে। আমরা এই 2টি কবর কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তো আমাকে দেখানোর জন্য পাশে বড় ভাই রয়েছে। ভাইয়ের নাম কি জানো? মোহাম্মদ বাবুল বিশ্বাস। বাবুল বিশ্বাস। এই বাবুল বিশ্বাস ভাইয়ের সঙ্গে আমি সেই কবরটি দেখতে যাব, আপনাদেরকে দেখাবো। আসুন যাই। এই পথ দিয়ে যেতে হয় না? এই পদ্ধতি। আচ্ছা, চলেন। আমি কিন্তু এই ঝোড়ের মধ্য দিয়ে আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি আসমানির কবর এবং রহিমউদ্দিনের সেই কবরটি। আসলে দেখুন, ঝোড়ের ভিতর দিয়ে কিন্তু যাওয়া লাগে। আপনাদেরকে এই পাশটা একটু দেখাই। দেখুন, এই ঝোড়ের ভিতর দিয়ে কিন্তু আসতে হয়। আর এই বাড়িটা কিন্তু সম্পূর্ণই মাঠের সাইডে। তো এই পাশ দিয়ে আপনাদেরকে নিয়ে যাব। আসলে আপনাদেরকে একটু দেখাই। এই দেখুন, উঁচু একটি ভিটের উপরে এখানে কবর রয়েছে। মোটামুটি এখানে কবর আছে অনেকগুলা। পল্লীকবি জসিমউদ্দিনের আসমানি কবিতার আসমানির সমাধিস্থল এটি। তো আপনাদেরকে এই পাশে আরও বেশ কিছু কবর রয়েছে, আপনাদেরকে একটু দেখাবো। তো আপনারা দেখুন, আমরা যে কবরস্থানে রয়েছি এটি কিন্তু পারিবারিক কবরস্থান। এই যে কবরটা আপনারা দেখতে পাচ্ছেন এই কবরটি কিন্তু এই এলাকাবাসীর একজন। আর এখানে 4টি কবর রয়েছে। এই কবরের মধ্যে আসমানির কবর, আসমানির যে স্বামী তার কবর রয়েছে। আপনাদেরকে দেখাই, এই যে কবরটি আপনারা দেখতে পাচ্ছেন এই 2য় নম্বর কবরটি কিন্তু আসমানির স্বামীর কবর। আর আপনাদেরকে এই পাশে যে 2টি সমাধিস্থল রয়েছে আপনাদেরকে এই 2টি সমাধিস্থল সম্পর্কে একটু ধারণা দিই। এটি হচ্ছে আসমানির শ্বশুরের সমাধিস্থল, নাম মমিন মণ্ডল। আর এই পাশে যেই কবরটি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে চাকচিক করে রাখছে, এটি হচ্ছে সেই আব্দুর রহিমের সমাধিস্থল। আচ্ছা খালা, আপনি একটু বলবেন যে এই পাশে যে ঘরটি আমরা দেখতে পাচ্ছি আসলে এই ঘরটি ভিতরে কি করা হয় বা এখানে এই ঘরটি বা কেন? এই ঘরের ভিতরে যে ওই পিসাব আসে, জি জি জি, ওই পিসাবের বদলে তো পিসাব আবার আরেকজনের দায়িত্ব দেয়, উনি আসে। আচ্ছা, আচ্ছা। ও দেয়, উনি আসে এই ঘরের মধ্যে বসে আর ওনার ভক্তগণ বসে, সবাই বসে এটা মজলিস মাহফিল গল্প টল্প আলাপ আলোচনা করে এই ঘরটির তরিকের ভিতরে? তরিকের আচ্ছা, সম্বন্ধে। আচ্ছা, এই বর্তমান পীরের বাড়ি এখন কোথায়? মানিকগঞ্জ গরিবিদ্যা। এই ঘরটির ভিতরেই কিন্তু একসময় আব্দুর রহিম তালিম দিত মানুষকে জ্ঞানের পথে নিয়ে আসার জন্য, কিভাবে ইসলাম প্রচার করা যায়, কিভাবে এই সমাজের কাছে ইসলাম পৌঁছানো যায়, এই বিষয়গুলো নিয়েই কিন্তু এখানেই তারা কথাবার্তা বলতো।
আচ্ছা, এই আসমানি কবিতাটা কি এখানে বসেই কি লিখছিল? হ্যাঁ, আমাদের এই গ্রামে এসে লেখছে। এখানে না? যিনি লেখেন তিনি তো পল্লী কবি জসিমউদ্দিন। আচ্ছা, এই জসিমউদ্দিন কি এখানে কি করতে আসতো? আসতো কি, সে ওনার বড় ভাই শ্বশুর বাড়ি আমাদের এই পাশের গ্রামে, আচ্ছা, ওই আচ্ছা। গ্রামেই। জসিমউদ্দিনের বড় ভাইয়ের শ্বশুর বাড়ি এই গ্রামে। এই গ্রামে সেই তা উনি সূত্রে এই গ্রামে আসতেন। শ্বশুর বাড়ি, ওনার বড় ভাই শ্বশুর বাড়ি তা ওই বাড়ি। আচ্ছা, আচ্ছা। আইসিয়া বেড়াইছে ওনার বিয়ের সাথে করিয়ে যে চলেন বিয়ে রসুলপুরটা বেড়া আসি। আচ্ছা, আচ্ছা। রসুলপুর এই বেড়াইছে এই যে এই সমস্ত দেখে আসমানি আগে আবার করতে কি যে পোলাপারে তো কলার পাতা বেনার পাতা দিয়ে ঘর বানাইছে। আচ্ছা, আচ্ছা। ওই ঘরে আগেকার মানুষের অবস্থা আসলে বড় লোক হলে ততটা ভালো ছিল না। ভালো ছিল না। আচ্ছা। ওই সিরা ছুটে জামা কাপড় গায়ে দিয়ে এইগুলো করছিল, আমরা যেটা শুনছি ওইগুলো দিয়ে তারপরে উনি ওই ঘর তৈরি করছিল, করার পরে উনি এর ভিতরে এসে পড়ছিল। কবিরা তো অনেক রকমের বিভিন্ন রকমের দিয়ে কবিতা লিখে যায়, তাই ওই জায়গায় ওনার আত্মীয় বাড়িতে আইসে উনি রসুলপুরে বেড়াবার এসে কবিতা লিখে গেছিল। সে নাকি এই হুজুরের বাড়ি আসতো ভালো ভালো জ্ঞানের কথা শোনার জন্য। আসতো উনি আসতো পরে, না? হ্যাঁ উনি পরে পিসা বাবার উনি গুফারে তা হ্যাঁ। উনি রাগ পেরে এই জায়গায় এসে উনি বেড়া বানাইছে। পীর সাহেবের বাড়ি কোথায় ছিল? গরিবিদ্যা উফার মানিকগঞ্জ। মানিকগঞ্জে না? আচ্ছা। উনি ওই জায়গাতে এই জায়গা চলে আইছিল, আসার পরে ওনারা আর কেউ মানুষ টের পাচ্ছিল না যে উনি ওনার ভিতরে কি আছে কিনা আছে। পরে যা মানুষ দৌড়ছিল যে ওনার মধ্যে কিছু বস্ত্র আছে, মানুষ টের পাইছিল। পায়ে সাইডে অনেক মানুষ আমাদের এই জায়গায় মুড়ি দিয়েছে। মুড়ি দেওয়ার পরে উনি এই জায়গায় এসে ইন্তিকাল করছিল, করার পরে ওনার দেশের তা নিবে রাইছিল, নিবার পারছিল না, অনেক ঢল বৃষ্টির পানিতে নিবারই পারছিল না। এই জায়গায় জন্য এই জায়গায় উনি এই যে এই বাড়ির মানুষই এই গার্জিয়ানটা এই জায়গায় মাজার এটা ভিটেটা ছিল, ওনার মাজারটা দিছিল। এই রহিমউদ্দিনের হ্যাঁ, মাজার, হ্যাঁ, এই ভিটে, এই রহিমউদ্দিনের ভিটে। মাজার না? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো বন্ধুরা, আমাদের আসমানির বাড়ি দেখাও শেষ হলো। পাশাপাশি যেখানে কবর দেওয়া আছে সেই কবরটিও আমরা ইতিমধ্যেই দেখেছি। বন্ধুরা, আমি এখন যে বাড়িটার মধ্যে অবস্থান করছি আসমানির ছেলের বাড়ি, অর্থাৎ আসমানির নাতি ছেলের বাড়ি। তো আমি এই বাড়িটা একটু ঘুরে দেখাই। তো দেখুন তাদের বাড়ির পরিবেশটা দেখুন। এই দেখুন, এখানে কিন্তু পাটকাঠি দিয়ে বাড়ি তৈরি করছে, এখানে থাকেন সেই ছেলেরা। আর এটি হচ্ছে তাদের রান্নাঘর। এটা রান্নাঘর না? আচ্ছা, আচ্ছা। এটাও পাটকাঠির তৈরি। আর এই পাশে যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কারা থাকে? ওই ছেলেরাই থাকে সব না? আচ্ছা, আচ্ছা। তো সব মিলাই বাড়ির পরিবেশটা এই তো আপনাদেরকে দেখালাম। আর এই এলাকার একটা বিষয় আমি লক্ষ্য করলাম যে ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু সব ছাগল লালন পালন করেন। এই দেখুন এখানে বেশ কিছু ছাগল রয়েছে। আর এই দেখুন, আসলে তাদের বাড়িতে ঝোড় জঙ্গলের ভিতরে, আপনারা রাস্তা থেকে কখনোই বুঝতে পারবেন না যে তাদের বাড়িটা আসলে কোনটা। এই বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন বাগানের ভিতরে, এই বাড়িটা কিন্তু এই খালাদের। আর এই খালা হচ্ছে দ্বিতীয় মেয়ে, অর্থাৎ আপনি তো আছে ছেলের পরে না? ছেলের পরে না? আচ্ছা, আচ্ছা। এই ঘরটা হচ্ছে তাদের। আচ্ছা, এতক্ষণ কথা বললাম, আপনার নামটা কি যেন? আমার নাম আলেয়া। আলেয়া। এই আলেয়া খালার বাড়িতে চলে আসছে। তিনি কিন্তু আসমানির দ্বিতীয় মেয়ে। আর আপনি হচ্ছে 5 নাম্বার নাকি? পঞ্চম। আপনার নাম কি জানো? জোসনা খাতুন। আসমানির ঘরে থাকি। ওই আসমানির ওই ঘরে আপনি থাকেন না? আচ্ছা, আচ্ছা। তো বন্ধুরা, আমরা যে ঘরটি দেখালাম ওই ঘরটির মধ্যে কিন্তু তিনি থাকেন। তো যাই হোক, এই হলো বাড়ির পরিবেশ, আপনাদেরকে দেখালাম। আসলে আপনারা চাইলে কিন্তু সার্বিক সহযোগিতা করতে পারেন। আসলে তাদের কিন্তু তেমন চলাচলের অবস্থা তেমন একটা ভালো না। আমি যা বুঝলাম এখানে এসে, আপনারা অবশ্যই কিছু হলেও তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করেন। তো বন্ধুরা, যে ভাইকে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, তিনি কিন্তু আসমানির বড় ছেলে মেজো ছেলে। আচ্ছা, সে কিন্তু এই বাড়িটার ভিতরে থাকে। আমি এই বাড়িটা কিন্তু আপনাদেরকে ইতিমধ্যেই দেখিয়েছি। আপনি এই রিক্সা নিয়ে কোন পর্যন্ত যাবেন? এখন কোন পর্যন্ত যাবেন? এখন সুকামপুর যাবো। ও, কেমন হয় ভাড়া? খারাপ হয় না। ভালো হয় না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে আমাদের বাড়ি এবং কবরস্থানে গিয়ে কবর দেখার কার্যক্রম শেষ করছি। তো আমরা এখনই এই যে ভ্যানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ভ্যান নিয়ে এখানে আসছি। এই ভ্যান নিয়ে আবার আমরা রিটার্ন চলে যাব। বন্ধুরা, আমি এই পাশটাতে চলে আসছি। আসমানিদের বাড়ির এই সাইডে একটি ছোট্ট একটি পুকুর রয়েছে। পুকুরের ভিতরে
এখানে পাট জাগ দিয়েছে, আর এখানে কিন্তু এই গ্রামের মা বোনেরা কিন্তু পাট বিনানোর কাজ করছে, আমরা একটু জেনে নেব। তো আপনারা এখানে কি হাজিরা কাজ করছেন না এই পাট কাটি নেওয়ার জন্য এই পাটগুলো বিনাচ্ছেন? পাট কাটি নেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মোটামুটি কতগুলো বিনাতে পারেন আপনারা? 20 বা 30 হালা? 100 আটানো যায়, ছেলে মানুষের মতন। আচ্ছা ঠিক আছে। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? এই আপনাদের এই আসমানির বাড়িটা দেখার জন্য আসছে এদিকে। তো আপনার বাড়ি কি এটা? আমার বাড়ি এটা। আচ্ছা আচ্ছা, আপনি একটু ইনফরমেশন দেবেন যে এই আসমানিদের সম্পর্কে একটু বলতে পারবেন? তারা আসলে এখন যে তার মেয়েরা আছে তারা কিভাবে জীবনযাপন পার করছে? কাজ কাম করে খায়, মেল কারখানায় চলা আছে। চলাচলের অবস্থাটা তো তেমন একটা মনে হয় ভালো না। না না না। আচ্ছা আচ্ছা, আপনি কি এই আসমানি কবিতাটা বলতে পারবেন একটু? ব্যাখ্যানিক বলতে পারবো না আর কি। 1-2 লাইন বলতে পারবেন? হ্যাঁ। আচ্ছা বলেন তিনি শুনি। আসমানি রে দেখতে যদি তোমরা সবই চাও, রহিমউদ্দিনের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, বাড়িতে নাই পাখির বাসা, ভেন্ডা পাতা ছানি, একটুখানি বৃষ্টি পড়লে গড়িয়ে পড়ে পানি, তারই ভিতর আসমানিরা থাকে বছর ভরে, একটুখানি হাওয়ায় পেলে ঘর নড়চড় করে। আসলে বন্ধুরা দেখুন, আমি কিন্তু এই গ্রামের ভিতরে যতগুলো বাড়িঘর রয়েছে ম্যাক্সিমাম মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি, তারা কিন্তু সবাই এই আসমানি কবিতা সম্পর্কে অনেক ধারণা আছে তাদের, সবাই কিন্তু বলতে পারছে। আসলে বিষয়টা খুব ভালো লাগলো। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো বন্ধুরা আসলে আপনারা শুনলেন সবাই পারে এই কবিতাটা, আর এই কালজয়ী কবিতাটা আসলে ছোট বড় সব শ্রেণীর মানুষ জানে, সেহেতু এখানকার মানুষ তো অবশ্যই জানবেই। তো যাই হোক, আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।